আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মেরাজের রজনীতে দিদারে ইলাহি লাভ করলেন আল্লাহর পয়গাম্বরের সাথে দিদারে ইলাহি লাভ কইরা তার বান্দা আর বান্দির জন্য ওই পয়গাম্বরের উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কথা বলেন ঠিক কি না? আমাদের পয়গাম্বর মুসা নবীর কথা শুইনা পর্যায়ক্রমে কিন্তু খেয়াল করে দেখবেন এই 50 ওয়াক্ত নামাজটারে কমাইতে 5 ওয়াক্তে নিয়ে আসছে। হায় হায়, ওই 50 থেকে শূন্যটারে বাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শূন্যটারে বাদ দিয়ে রাখছে 5। অনেক মুসল্লি আছে, অনেক মুসলমান রয়েছে, হুজুর যদি ওই শূন্যটার সাথে 5টাও বাদ দিত কতই না ভালো হইতো, তাহলে কিন্তু আর নামাজের দরকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন তার বান্দা আর বান্দির জন্য, খুব খেয়াল কোন দিকের নজর নাই। আমার রব আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহর পয়গাম্বর কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। এক পর্যায়ে আমাদের নবী ও পয়গাম্বর উম্মতের কথা মনে কইরা মনটা বড় ভার কইরা দাঁড়িয়ে রয়েছে। হায় হায়, আমি মনে হয় আমার উম্মতদের ক্ষতি কইরা ফেললাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, তারা প্রতিনিয়ত নামাজগুলো আদায় করত আর মালিকের কাছাকাছি হয়ে যাইত। এইভাবে মনটা খারাপ করে যখন দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ এই দৃশ্য দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন, ও দোস্ত, ইয়া হাবিব আমার, হে দোস্ত আমার, মন খারাপ করার কিছুই নাই, মন খারাপ করার কিছুই নাই। আমি ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা, আমার বান্দার বান্দিরা এই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে গুরুত্ব ইহতিমামের সহিত যদি আদায় করে, আমি রব আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা, তাদের আমলনামায় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ার মাওলা, 5 ওয়াক্ত নামাজ বান্দা আর বান্দিরা আদায় করবে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। এখন মুসলমানের সন্তানগুলি আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে মুসলমানের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আর মুসলমানের সন্তানগুলি সিগারেট একটা জ্বালাইয়া মাথাটা নিচু কইরা ওই ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করে তারা মসজিদে যাইতে চায় না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান বাপজানরা, ও যুবক ভাইরা, আজকে নামাজ না পড়ার কারণে খেয়াল করে দেখেন কত কিছুর সম্মুখীন হতে হয়। অথচ আমার রব আল্লাহ বলেন, বান্দা আর বান্দিরা, তোমরা যদি নামাজ আদায় করো যথা সময়ে যথা নিয়মে, আমি তোমাদেরকে 5টি পুরস্কার দান করব। তার প্রথম নম্বরটাই হলো রিজিকের পেরেশানি দূর কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। জিকির নামের জিকিরগুলো করতে পারি, আমার রব আল্লাহকে ডাকতে পারি। আমার রব আল্লাহ বলেন, বান্দা আর বান্দিদের দুনিয়ার জমিনে আমি অসংখ্য নিয়ামত রাজি দান করে পাঠাইলাম। এই বান্দা বান্দি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি রব আল্লাহকে স্মরণ কইরা জবানটা দিয়ে যখন আমি রবের নামের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার জমিনে সন্তানরা যখন তার মাকে মা 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 বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবারে বাপজান বাপজান বলে ডাক দেয়, বাবার আত্মা ঠান্ডা হইয়া যায়। আমার রব আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয়, ও মুসলমান বাপজানরা, বড়দার আলের মা বন্ডা, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। কখন যেন মালাকুল মউতের ফেরেশতা কার দরজায় কোরাঘাত করবে কারোর কিন্তু জানা নাই। জানা আছে?
আজকে আমরা দুনিয়ার জমিনে যারা আগে এসেছি তারা কিন্তু আগেই চলে যাব এমনটা নয়। মালাকুল মউতের ফেরেশতা কখন দরজায় করাঘাত করবে কারোর কিন্তু জানা নাই। বলতে চাই ও যুবক ভাই, তুমি মনে করে নিয়েছো আমার তো এখনো বয়স হয় নাই, আমি তো এখনো যুবক রয়েছে, বৃদ্ধ হয় নাই, আমার মউতের সময় হয় নাই। পায়ে হাত দিয়ে বইলা যায় আমার রব আল্লাহ ঘোষণা দেয়, ও বান্দা আর বান্দিরা, এ দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার কপালটা লাগাইয়া এই জমিনের মধ্যে জবানটা দিয়ে যখন বের করো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মারে ডাকছে মা বইলা, মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাবারে ডাকছে বাবা বইলা, বাবার আত্মা ঠান্ডা হইয়া গেছে। আমার রব আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয়, ও মুসলমান বাপজানরা, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর বান্দিগুলি যখন কপালটা জমিনের মধ্যে লাগাইয়া এই জবান দিয়ে বের করে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব আল্লাহ জানাইয়া দেয়, বান্দা জবান দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বের করতে দেরি, আমি রবের কুদরতি আত্মা ঠান্ডা হইতে দেরি হয় না। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। ও মুসলমান বাপজানরা, আমার রব আল্লাহ ঘোষণা দেয়, রবের আত্মা ঠান্ডা হইয়া যায়। আমরা তো মালিককে খুশি করার জন্য এসেছি। এই রবের কুদরতি আত্মা যদি ঠান্ডা হইয়া যায়, আমাদের কিন্তু আর জান্নাত নিয়ে কোনো পেরেশানি থাকে না। কথা বলেন ঠিক কি না? পায়ে হাত দিয়ে বইলা যায়, ও মুসলমান মা বোনরা, ও বাপজানরা, খুব খেয়াল করে কথাগুলি শ্রবণ করুন। আমার রব আল্লাহ এই দুনিয়ার জমিনে না চাইতে সকল কিছু দান করলেন, যেন আমরা সেই রবকে ভুইলা না যাই। এই রবের কালামে পাক থেকে একটি সূরা বনি ইসরাইল কালামে পাকের 17 নম্বর সূরা, এই সূরা থেকে একটা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমার রব আল্লাহ জানাইয়া দেয়, হে নবী আমার জানাইয়া দিন, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আমার বান্দা আর বান্দীদের মাঝে ছড়িয়ে দিন, আমার বান্দা আর বান্দীদেরকে জানাইয়া দিন, তারা যেন আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত না করে। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। ইবাদত করতে হবে একমাত্র সেই আল্লাহ, যে মালিক আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জমিনে কেমনে চলবো, কি খাবো, কি পরবো, কেমনে আমরা এই দুনিয়ার জমিনে চলবো, সকল কিছুর ব্যবস্থা যে মালিক করে দিয়েছেন, এই মালিকের ইবাদত একমাত্র করব, অন্য কারো ইবাদত না না না। আমার রব আল্লাহ জানাইয়া দেন কালামে হাকিমের মধ্যে, একমাত্র ইবাদত করতে হবে কার? চিল্লায়া কন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার রব আল্লাহ ঘোষণা দেয় একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। কিন্তু দুঃখের বিষয়, বান্দা আর বান্দিরা এই দুনিয়ার জমিনে আসার পরে মালিককে ভুইলা যায়। এই রবটা কে? আমার রব আল্লাহ যেহেতু বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করতে হবে একমাত্র রবের। রবটাকে, রবের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। সূরা বাকারা কইলা দেখি, আমার রব আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, ওয়াবুদু, তোমরা ইবাদত করো। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। আমার রব আল্লাহ
আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বান্দা আর বান্দিরা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাকে বানাইছেন, তোমার হাতটা ধইরা ধইরা বানাইছেন, তোমার কানটা ধইরা ধইরা বানাইছেন, তোমার গালটা ধইরা ধইরা বানাইছেন, ওই রবের ইবাদত করো যিনি তোমাদের পূর্ববর্তীদের কেউ সৃষ্টি করেছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা দেই, রবের পরিচয় দেয়, যিনি এই জমিন থেকে তোমাদের জন্য বিছানা বানাইলেন, আমাদের জন্য বিছানা বানাইলেন। এই জমিনের মধ্যে হাঁটাহাঁটি করি, দৌড়া দৌড়ি করি, মাঝে মাঝে কোদাল দিয়ে গর্ত খনন করি, জমিন কোনোদিন বাধা দেয় নাই। জমিন বাধা দিয়েছে? জমিন কোনোদিন বাধা দেয় নাই। ও মুসলমান বাপজানরা, ও যুবক ভাইরা, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। আমার রব আল্লাহ বলেন, যিনি জমিন থেকে তোমাদের জন্য বিছানা বানাইলেন, এই জমিন হুকুম পালন করে আল্লাহ জমিনকে আল্লাহ তার বান্দা বান্দির খাদেম বানাইয়া দিয়েছেন। মাঝে মাঝে আমার রব আল্লাহ এই জমিনটাকে কম্পন করে দেয়। বান্দা আর বান্দি যখন মালিককে ভুইলা গিয়া উলট পালট শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা আর বান্দিদেরকে হুঁশিয়ারি সংকেত দেয় ভূমিকম্পের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান বাপজানরা, পর্দার মা বোনরা, আমার রব আল্লাহ বলেন, ওয়াস সামা বিনা, যিনি তোমাদের জন্য আসমান থেকে ছাদ বানাইলেন, ওয়া আনসালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমার রব আল্লাহ রবের পরিচয় দেয়, এই আসমান থেকে যিনি ছাদ বানাইলেন, আসমান থেকে পানি বর্ষণ কইরা এই জমিন থেকে ফসলাদি উৎপন্নের একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই জমিন থেকে ধান হয়, গম হয়, ভুট্টা হয়, আলু হয়, বেগুন হয়, মূলা হয়, মরিচ হয়, আদা হয়, হলুদ হয়, হয় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফসলাদি উৎপন্ন কইরা আমার রব আল্লাহ তার বান্দা আর বান্দির রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এ বান্দা আর বান্দিরা এই রিজিক বর্তন কইরা আমার রব আল্লাহ বলেন, বান্দা তার শরীরে শক্তি জগাইয়া আমার বান্দা আর বান্দিরা সেই মালিকের কুদরতি পায় সিজদা দিয়া মালিকের নামের তাসবিহ পাঠ করে বলে, সুবহান রাব্বিয়াল আলা। তিনি হলেন আল্লাহ। এই যে রবের পরিচয় আমার রব আল্লাহ দিলেন সুন্দর করে, এই রবের ইবাদত করার কোথায় আমার রব আল্লাহ ঘোষণা দিয়েছে? বলুন না আল্লাহু আকবার। কিন্তু মুসলমানের সন্তানগুলি মালিককে চিনতে পারলো না, বুঝতেও জানলো না। পায়ে হাত দিয়ে বলি, ও যুবক ভাইরা, পর্দার মা বোনরা, কত সময় এদিক সেদিক করে নষ্ট করে দিয়েছো, টেলিভিশনের সামনে নষ্ট করে দিয়েছো। আজকে কোরআনের মাহফিলটা হতে পারে তোমার নাজাতের ওসিলা, তোমার জীবনের মোড়টা ঘুরাইয়া দিতে পারে। তাই এদিক সেদিক আর সময় নষ্ট না কইরা এই মাহফিলের প্যান্ডেলে বইসা যায়, মাহফিলের প্যান্ডেলে বইসা যায়। ও যুবক ভাইরা, কত সময় তো খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোনের পিছনে ঘুর ঘুর করছো। আর না না না, এগুলোর পিছনে আর ছইটো না। এই যে ঘর থেকে বের হয়েছো, ঘরে আর ফিরতে পারবা কিনা কোনো গ্যারান্টি তোমার নাই নাই নাই। কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে। কথা বলেন ঠিক কি না? আজকে একটু এই মাহফিলে এসে
তোমার জীবনের মোড়টা ঘুরাইয়া নাও। হায় হায়, এই মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইয়া কত কিছুর ব্যবস্থা করে দিলেন, যাতে করে বান্দা আর বান্দির কোনো কিছুর অভাব না হয়, বান্দা আর বান্দি দুঃখ কষ্টের মধ্যে না পড়ে। কিন্তু বান্দা আর বান্দিরা আমার রব আল্লাহকে ভুইলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মেরাজের রজনীতে দিদারে ইলাহি লাভ করলেন আল্লাহর পয়গাম্বরের সাথে দিদারে ইলাহি লাভ কইরা তারা বান্দা আর বান্দির জন্য, ওই পয়গাম্বরের উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কথা বলেন ঠিক কি না? আমাদের পয়গাম্বর মুসা নবীর কথা শুইনা পর্যায়ক্রমে কিন্তু খেয়াল করে দেখবেন এই 50 ওয়াক্ত নামাজটারে কমাইতে 5 ওয়াক্তে নিয়ে আসছে। হায় হায়, ওই 50 থেকে শূন্যটারে বাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শূন্যটারে বাদ দিয়ে রাখছে 5। অনেক মুসল্লি আছে, অনেক মুসলমান রয়েছে, হুজুর যদি ওই শূন্যটার সাথে 5টাও বাদ দিত কতই না ভালো হইতো, তাহলে কিন্তু আর নামাজের দরকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন তার বান্দা আর বান্দির জন্য, খুব খেয়াল কোনো দিকের নজর নাই। আমার রব আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, আল্লাহর পয়গাম্বর কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। এক পর্যায়ে আমাদের নবী ও পয়গাম্বর উম্মতের কথা মনে কইরা মনটা বড় ভার কইরা দাঁড়িয়ে রয়েছে। হায় হায়, আমি মনে হয় আমার উম্মতদের ক্ষতি কইরা ফেললাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, তারা প্রতিনিয়ত নামাজগুলো আদায় করত আর মালিকের কাছাকাছি হয়ে যাইত। এইভাবে মনটা খারাপ করে যখন দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ এই দৃশ্য দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন, ও দোস্ত, ইয়া হাবিব আমার, হে দোস্ত আমার, মন খারাপ করার কিছুই নাই, মন খারাপ করার কিছুই নাই। আমি ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা, আমার বান্দার বান্দিরা এই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে গুরুত্ব ইহতিমামের সহিত যদি আদায় করে, আমি রব আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা, তাদের আমলনামায় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ার মাওলা, 5 ওয়াক্ত নামাজ বান্দা আর বান্দিরা আদায় করবে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। এখন মুসলমানের সন্তানগুলি আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে মুসলমানের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আর মুসলমানের সন্তানগুলি সিগারেট একটা জ্বালাইয়া মাথাটা নিচু কইরা ওই ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করে তারা মসজিদে যাইতে চায় না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান বাপজানরা, ও যুবক ভাইরা, আজকে নামাজ না পড়ার কারণে খেয়াল করে দেখেন কত কিছুর সম্মুখীন হতে হয়। অথচ আমার রব আল্লাহ বলেন, বান্দা আর বান্দিরা, তোমরা যদি নামাজ আদায় করো যথা সময়ে যথা নিয়মে, আমি তোমাদেরকে 5টি পুরস্কার দান করব। তার প্রথম নম্বরটাই হলো রিজিকের পেরেশানি দূর কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। যেই টাকার জন্য আজকে ভাই ভাইয়ের সাথে বনাবনি নাই, ভাই বোনের মারামারি হয়, মা সন্তানের সাথে বনাবনি নাই, বাবা সন্তানের বনাবনি নাই, এই সম্পদের পেরেশানি, টাকার পেরেশানি, জায়গার পেরেশানি আমার রব আল্লাহ দূর কইরা দিবে। বলুন না সুবহানাল্লাহ। যখন বান্দা আর বান্দিরা নামাজ বাদ দিয়ে, মালিকের হুকুম বাদ দিয়ে রিজিকের পিছনে ছুটছে, মাসে মাসে লক্ষ টাকা ইনকাম করে, তারপরও স্বামী আর স্ত্রীর মধ্যে মারামারি। কথা বলেন ঠিক কিনা? সংসারে কিন্তু শান্তি নাই। আমার রব আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন
নামাজ সমাপ্তি হয়ে যায়, যাও যাও তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করেছি এগুলো তালাশ করো। তুমি কৃষক জমিনে ছড়িয়ে পড়ো, তুমি চাকরিজীবী অফিসে চলে যাও, তুমি ব্যবসায়িক দোকানে চলে যাও, এইভাবে যার যার কর্মস্থলে যাও যাও। এইভাবে আমার রব আল্লাহ ঘোষণা দেয়। আল্লাহ বলে নাই সকালবেলা যায় নামাজ বিছাইয়া বইসা যাও, রাত্রি পর্যন্ত আমি রবের নামের জিকির করো, একথা কিন্তু আমার রব আল্লাহ বলে নাই। ও মুসলমান বাপজানরা, ও পর্দার আড়ালের মা বোনরা, যুবক ভাইরা, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। এই নামাজ যদি আদায় করি, আপনার একটা টাকার দরকার কিংবা জায়গার দরকার, পবিত্র হাসিল করে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া 2খানা হাত তুলিয়া আমার রবের কাছে 2 চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ ও মালিক, আমার গাড়ির দরকার, আমার বাড়ির দরকার, আমার জায়গার দরকার, আমার টাকার দরকার, এইভাবে যদি চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কোন আল্লাহর বান্দা আর কোন আল্লাহর বান্দি চায়, আমার রব আল্লাহ বলেন বান্দা বান্দির এই চোখ থেকে পানি গাল পর্যন্ত আসতে দেরি, আমি আমার বান্দা আর বান্দির হাজত আর প্রয়োজন পুরা করতে দেরি করি না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার রব আল্লাহ এইভাবে ঘোষণা দেয়। এই নামাজ আদায় করতে গেলে কিন্তু কুরআন লাগে, কুরআন ছাড়া নামাজ হয় না, কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমানের সন্তানগুলি এখন কুরআন থেকে পিছে, কুরআন পড়তে চায় না, মসজিদের মাইকে মক্তব ডাকা হয়, মক্তবে পাঠাইতে চায় না। এখন সন্তানগুলিকে খেয়াল করে দেখবেন, খুব খেয়াল করে দেখবেন, এই সন্তানগুলিকে সকালবেলা উঠাইয়া মারা স্কুল ব্যাগটা ঘাড়ে নিয়ে কিন্ডারগার্টেনে নিয়ে যায়, কথা বলেন ঠিক কি না? ও মা, ও বাপজাল্লা, আপনার সন্তান স্কুলে পড়েন, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, বাধা নাই, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। এই সন্তানগুলিকে আগে কোরআনের শিক্ষা দেন। আমার রব আল্লাহ বলেন তার শুরুর শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হয়, তাহলে এই সন্তান বড় হয়ে ডাক্তার হবে, বাটপার আর ধোঁকাবাজ ডাক্তার হবে না, কথা বলেন ঠিক কি না? মাস্টার হবে, ধোঁকাবাজ মাস্টার হবে না, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ধোঁকাবাজ ইঞ্জিনিয়ার হবে না, রডের বদলে বাঁশ আর দিবে না, মালিকের ভয়ে তার দিলের মধ্যে কাজ করবে, কথা বলেন ঠিক কিনা? ও বাপজান্না, এই সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে, শুধু খালি বাংলা শেখার কারণে এই সন্তানগুলি যখন বড় হয়, খেয়াল করে দেখবেন, মা আর বাবা যখন বৃদ্ধ হয়, ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাপজান্না, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। আজকে অনেক মুরব্বী বাপজান্না রয়েছে, বলে হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, এখন তো কোরআনের কালা কালা অক্ষর দেখতে পাই না, কথা বলেন, বলে না এরকম নাই সমাজের মধ্যে? কিন্তু খেয়াল করে দেখবেন, আমার এই বুড়া বাবা ঘন্টার পর ঘন্টা 4 হোটেলে বইসা বইসা চায়ের কাপে টান দেয় আর টেলিভিশনের দিকে ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আর কোরআন পড়তে বললে হুজুর এই কোরআনের কালা কালা অক্ষরগুলো কি মই দেখা পাও, বলে কিনা? এরকম নাই, নাই এরকম নাই। কিন্তু এই মুরব্বী বাবা আজকে যদি বিজয় দিবসের নামে দেখেন, আজকে এই প্যান্ডেল ফাঁকা, কিন্তু যদি বিজয় দিবসের নামে নর্তকীকে এনে নাসালাসিলা পলাপি কুত্তা কুত্তি করা হইতো, খেয়াল করে দেখতেন বিকাল থেকে এই জায়গায় আর ফাঁকা থাকতো না, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা হচ্ছে আজকে কোরআন না থাকার কারণে। আজকে কোরআনের তেলাওয়াত ঘর থেকে পর্যন্ত উঠে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আগেকার দাদি আর নানিরা সুন্দর করে ফজরের নামাজ আদায় করে প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করত, এখন কোরআনের উপর ঝিল পড়ে গেছে, মাকারসা বাসা বেঁধেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু টেলিভিশনটাকে খুব মোসমাস করে রাখছে, কারণ দিনে তো 36,000 বার এই টেলিভিশনের রিমোট দিয়ে চালু করা হয়, কথা বলেন ঠিক কিনা? কেউ রাগ করবেন না, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি, কারো বিরোধিতা করার জন্য আসি নাই, বাস্তব চিত্র তুলে ধরতে চাই। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমার ছোট্ট আদরের সোনামণিগুলি খেয়াল করে দেখবেন, যখন ভাত খাইতে চায় না, মারা এখন কি করে, মোবাইল একটা দিয়ে সুন্দর করে নাও বাবা ডোরিমন দেখো, ডোরিমন, কথা বলেন ঠিক কিনা?
কার্টুন দেখো, কার্টুন দেখো, কার্টুন, এভাবে মোবাইলটা লাগিয়ে দেয়। যখন সে দেখে এখনো বুঝতেই শেখে নাই, কাঁদতেছে, ভাত খাইতে চায় না। কেন? তুমি মোবাইলটা না দিয়ে ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তো একজন মা ছিল, হায় হায়, মায়ের পেটে 15 পারা সে মুখস্থ করে মায়ের পেট থেকে জমিনে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তো তুমিও তো একজন মা, তোমার সন্তান যখন ভাত খাইতে চায় না, তোমার সন্তানকে তুমি ভাত খাওয়াও আর সূরা ফাতিহা তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করো, দরুদ শরীফ পাঠ করো। তুমি তো এখন ডোরিমন দেখতে লাগাইয়ে দিয়েছো তোমার সন্তানকে। আমি বলতে চাই, এই সন্তানকে এখন ছোট্টবেলায় ডোরিমন দেখতে লাগাইয়ে দিয়েছো। সন্তান আস্তে আস্তে যখন বড় হয়, তখন মোবাইল ছাড়া সে পড়তে যায় না, মোবাইল ছাড়া সে খাইতে যায় না, মোবাইল ছাড়া ঘুমাইতে যায় না। সে এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে মিথ্যা কথা কইলাম? ও বাপজানরা, খুব খেয়াল, খুব খেয়াল। ও মা, এই সন্তানটার হাতে আজকে মোবাইল তুলে দেওয়ার কারণে এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, যখন তার যৌবন এসে যায়, দেখবেন সে গোলাপের সঙ্গে মোবাইলে সেটিং করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাপজানরা, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি। আজকে এই সন্তানগুলি মোবাইলে আসক্ত হয়ে যায়। এই সন্তানগুলি কিন্তু মোবাইলে আসক্ত হইয়া যখন তার যৌবন এসে যায়, খেয়াল করে দেখবেন সে রাত এই মোবাইলটা নিয়ে গোলাপীর সাথে প্রেম করে, সকিনার সাথে প্রেম করে, মেসেঞ্জারে সেটিং করে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এখন কোরআন থেকে যখন দূরে রেখে দিয়েছে, এই সন্তান মাসে মাসে এমবি তুইলা কয়, এ মা, ডানে মার, বামে মার, মার, খালি মার মার, বলে না, বলে না? খেয়াল করে দেখবেন, এই যে গত মাসে প্রোগ্রাম ছিল সিরির বন্দর বিন্নাকুড়ি এলাকার দিকে, রাতের বেলা, সেই রাত্রে 12টা বাজে আসতেছি ভাই আমরা মোটরসাইকেলে 2 জন, যখন আসতেছি এরকম জঙ্গলের ধারে রাত্রি 12টার সময় 2 জন যুবকের আওয়াজ কানে এসে যায়, এ মার মার, ধর মার, এভাবে বলতেছে, ডানে মার। আর আমরাও ডান দিক থেকে আসতেছি, আর জায়গায় একেবারে মোটরসাইকেল ব্রেক করে দিয়েছে যে ভাই চালাচ্ছিল, ভয়তে ব্রেক করে দিয়েছে। কারণ আমরাও ডান দিক থেকে আসতেছি আর বলতেছে, ধর, ডানে মার, ডানে মার, এভাবে বলতেছে। ভয়তে ব্রেক করে যখন দিয়েছে, তো ব্রেক করে দেখি কিসের কি, তারা তো আমাদের দিকে ফলো না, তারা মোবাইল নিয়ে বলে, এই ডানে মার, বামে মার, মার মার, এরকম করতেছে। এই হচ্ছে আজকে আমার কোমলমতি শিশুদের অবস্থা, আমার যুব সমাজের অবস্থা। এই যুবকরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? আজকে এই অবস্থা হওয়ার কারণ পিছনে এক তার মা আর তার বাবা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এই যুবক ভাইরা এখন খেয়াল করে দেখবেন, কোরআন না থাকার কারণে, কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের পোশাকগুলো হয়ে গেছে এখন এখানে ফাটা, এই প্যান্টের এখানে ফাটা, হাঁটুর নিচে ফাটা, হাঁটু বরাবর ফাটা, খালি ফাটা আর ফাটা। বলতে গেলে বলে, হুজুর আপনারা কি বুঝবেন, আপনারা তো আনসোসাইজ লোক। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? এরকম আছে না নাই? শুধু তাই না, চুলগুলো দেখবেন খেয়াল করে 2 সাইডে নাই। হ্যাঁ, আমি সিলেটে গত মাসে সিলেটে প্রোগ্রাম ছিল সুনামগঞ্জে। ওই সুনামগঞ্জে দেখলাম বড় বড় উঁচু উঁচু পাথরের পাহাড়গুলো। ওই পাহাড়ে গিয়ে দেখলাম যে বিশাল বিশাল পাহাড়। এখন আর সুনামগঞ্জের পাহাড় সুনামগঞ্জে দেখতে হয় না। এখন যদি কেউ পাহাড় দেখতে চায়, যুবকের মাথার দিকে খেয়াল করে দেখবেন, যুবক এখন চুল কাটে, দেখবেন 2 সাইডে নাই, আর মাথার উপরে বিশাল বিশাল পাহাড় রেখে দিয়েছে, চুলের পাহাড়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? আজকে এই যুব সমাজের অবস্থা হওয়ার কারণ, কেউ কি মন খারাপ করতেছেন? চলবে? যুবক ভাইদের অবস্থা এরকম হয়ে গেছে এখন। হ্যাঁ, এটার কারণ একটাই, কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে। পায়ে হাত দিয়ে বলে, আর বলতে চাই না, এই যুবক ভাইরা দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। কখন যে মাউতের ফেরেশতা চলে আসবে কারো কিন্তু জানা নাই। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই,
এই যে 7 তারিখ থেকে ডে পালন করা শুরু করে দিয়েছে। হাই হাই 7 তারিখ যখন এসে গেছে 2 টাকা দিয়ে গোলাপ ফুল কিনে রোজ ডে পালন করছে কিনা? এই যে দেখেন খুব মুখস্থ করা আছে। হ্যাঁ, রোজ ডে পালন করে 8 তারিখ যখন এসে যায়, হাই হাই বিদায় নিয়ে গেছে গতকালকে। তারা প্রপোজ ডে একটা পালন করেছে। আজকের দিনটাতে তারা আবার বক্স ভরা চকলেট সকিনার কাছে নিয়ে বলে, সকিনা দেখ আমি তোমার জন্য বক্স ভরা চকলেট নিয়ে এসেছি। গোলাপ দিলাম, প্রপোজ করলাম, বক্স ভরা চকলেট এনে দিলাম, তোমার কত মহব্বত করি, কত ভালোবাসি, তুমি যদি চাও স্বর্গের চাঁদটাও তোমার হাতে আমি তুলে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরকম বলে কিনা? শুধু তাই না, এই যে কালকে 10 তারিখ, একটা দিক আগামী কালকে 10 তারিখের দিনটা খেয়াল করে দেখবেন যুবকরা, ওই যে সকিনার মতো একটা পুতুল, সকিনার চেহারার সাথে মিল রেখে, গোলাপের চেহারার সাথে মিল রেখে খেয়াল করে দেখবেন একটা পুতুল এনে দিয়ে বলে, ও সকিনা, ও গোলাপি, দেখো না, দেখো তোমারে কত ভালোবাসি। একটা পুতুল এনে দিয়ে তারা পালন করে টেডি ডে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ওই 11 তারিখ যখন এসে যায়, মুসলমানের সন্তানগুলি খেয়াল করে দেখবেন ওই গোলাপীর কাছে গিয়া বলে, ও গোলাপি, ও সকিনা, আমার সাথে প্রমিস করো আমি বল্টু ছাড়া তুমি অন্য কারো হবে না। বলে কিনা? এইভাবে তার পরের দিনে একটা ডে তারা পালন করে। তার সেই ডেটা হলো হাগ ডে। এই হাগ ডে আবার কোন ডে খেয়াল করে দেখলাম, ডিকশনারি খুলে দেখা গেল যে হাগ ডে মানে হলো একজন যুবক আর একজন যুবতী অবৈধভাবে বুকে বুক মিলাবে। নাউজুবিল্লাহ বলবো না? এই কোরআন না থাকার কারণে দেখেন আজকে বাণিজ্য মেলায় যা, শিশু পার্কে গিয়ে দেখেন তার একটাও শিশু পাওয়া যায় না, সেখানে খালি যুবক আর যুবতী। কথা বলেন ঠিক কিনা? সেখানে এই যে দেখেন এখন তারা ওই হাগ ডে পালন করার জন্য কত প্রস্তুতি গ্রহণ। আপনারাই বলেন, লোহা আর চুম্বক যদি এক জায়গায় হয় সেটা কি আর ঠিক থাকে? ঠিক থাকবে না। ওই যে বল্টু আর গোলাপি মিলিয়া হাগ ডে পালন করছে, বুকে বুক মিলাইয়া আকর্ষণ বাড়ছে। পরের দিনে একটা ডে তারা পালন করে, সেই ডেটা হলো কিস ডে। বলে, গোলাপি, তোর বুকে বুক মিলাইয়া আমি আর থাকতে পারিনি রে গোলাপি, এখন তোর নরম দুটি গালে আর কিস না দিয়ে আমি থাকতে পারি না। বলুন না নাউজুবিল্লাহ। আজকে আমার ঘরের সন্তান, আমার নাতি, আমার ভাতিজাকে কোরআন থেকে বিরত রাখার কারণে এইরকম অবস্থা হয়ে গেছে। পরের দিন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের নামে বেহায়া আর বিশ্ব বেহায়া দিবস, এই বেশ্যা দিবস পালন করে আমার ঘরের মেয়ে, আমার ঘরের ছেলে। কথা বলেন ঠিক কিনা? তারা ওই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বপ্নপুরী পিকনিকের নামে তারা যে বেহায়াপনা করতে যায়, ওই যে রামসা করে যায়, ভিন্ন জগতে যায়, আমরা তাদেরকে টাকা দিয়ে আবার অন্য ছেলের সাথে পাঠিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? সারাদিন থাকে, কয়েকদিন পরে তারা বমি করে করে বিছানা ভাসিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, 21শে ফেব্রুয়ারি যখন আসে, এখন বল্টু যাই বলে, গোলাপি, তোরে আর চাই না, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ, এখন তোর গোলাপির আর দরকার নাই, এখন আমার রহিমার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ তোর কাছে আমার যে চাওয়া আর পাওয়া ছিল সবটাই পেয়েছি, আর কোনো দরকার নাই। এরকম আছে না নাই? শুধু তাই না, এখন তো আমি ছেলেদের জন্য বললাম, এই জন্য মারা বৈশা বৈশা হাসতেছে। পর্দার আড়ালের মাদের জন্য আমার পয়গাম্বর ঘোষণা দেই, এই মা আর বোনরা যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুইলা দিবে। যে দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়েই তারা জান্নাতে প্রবেশ করতে পারে। আমার পয়গম্বর ঘোষণা দেয়, ও মারা দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে, কাজ হলো 4টি, জান্নাত 8টি, যে কোন জান্নাতে ইচ্ছা প্রবেশ করতে পারবা। ও মা, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করুন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ থেকে মা বোনরা বিরত। এখন তো তারা মোবাইলে আসক্ত, তারা টেলিভিশনে আসক্ত, মোবাইলে সময় দিয়ে দিয়ে ইউটিউব মার্কা এখন তারা রাধুনী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই রাধুনী এখন ইউটিউব মার্কা হওয়ার কারণে আগেকার দাদি আর নানিরা রান্না করতো কত সুন্দর করে মেখে মেখে চুলাতে, যখন ওই তরকারির পাতিলা
বসিয়ে দিত, বিসমিল্লাহির রহমানির রহিম বলতো। তরকারিগুলো যখন হাত দিয়ে মেখে মেখে ওই মাখতো, তখন সুঘ্রাণ বের হইতো, মনে হয় কাঁচায় মুখে তুলে দেই। এখনকার রাঁধুনি ডিজিটাল মার্কা মা বোনরা, আমার ভাবিরা, ওই যে ডিজিটাল রাঁধুনি হইয়া রাঁধুনি গুঁড়া মশলা দিয়া যদি বলা হয় একটু হাত দিয়ে মেখে মেখে দাও, কিন্তু বলে না না না, আমি হাত লাগাইতে পারবো না, এই জায়গায় হাত লাগাইলে আমার হাতের জ্বালা পোড়া করবে। এই জন্য তো স্বামীর হাতের খালি মায়ের খায়, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহও বলতে চাই না, তরকারিও মাখতে চাই না, তরকারির স্বাদও আমার রব আল্লাহ তার হাত থেকে উঠাইয়া নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে বলি, আগেকার দাদি আর নানিরা ভর্তা করতো, খেয়াল করে দেখবেন 3 দিন পর্যন্ত হাতের ঘ্রাণ থাকতো। হাই হাই, কাটারি ধান জমিনে থাকতো, বিছানায় শুইয়া শুইয়া কাটারি ধানের ঘ্রাণ নাকি আসতো। শুধু তাই না, ইলিশ মাছ এক ঘরে রান্না হলে পুরা গ্রামে ঘ্রাণ ছড়িয়ে যাইতো। দুঃখের বিষয়, আজকে ইলিশ মাছ নাকের মধ্যে লাগাইয়া যদি ঘষা ঘষি করা হয়, তারপরও ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাপজানরা, ও যুবক ভাইরা, পর্দার মা বোনরা, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমার আল্লাহ আবার তোমার হাতে বরকত, তোমার হাতের ঘেরান ফিরিয়ে দিবে, তোমার হাতের স্বাদ ফিরিয়ে দিবে। 2 নাম্বার কাজ হলো, আমার রাসূল ঘোষণা দিয়েছে রমজানুল মুবারক মাসের রোজা। এই যে সামনে মাস আসতেছে রমজান মাস, এই রমজানুল মুবারক মাসের রোজা আদায় করব ইনশাআল্লাহ। মা বোনরা ভালোই রোজা রাখতে পারে, কারণ স্বামীর সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, এই মা আর বোনরা কিন্তু 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? একটা খলে বল্টুর বাপের সাথে ঠকরা ঠকরি হয়েছে, মুখটা হাফ করে রয়, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, বিছানা আলাদা, ঘর পর্যন্ত আলাদা। বল্টুর বাপ যদি ডাকে গোলাপি গোলাপি, ওরে আল্লাহ, খেয়াল করে দেখবেন গোলাপের খালি একেবারে বম বাস্ট হয়, ফাটাস করে ফুটে যায়, কথা বলেন ঠিক কিনা? হয় না? ওইটা আমার দাদু কয় ঠিক, দাদি মনে হয় এরকমই করছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, পায়ে হাত দিয়ে বলে অল্প একটু সময়। 2 নাম্বার রমজানুল মুবারক মাসের রোজা। 3 নাম্বার হলো পর্দা। পর্দার কথা কি আর বলবো, মা বোনদেরকে আমার রব আল্লাহ দামি বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই মা বোনদের ইজ্জত কমাইতে কমাইতে মা বোনদেরকে এখন পাউডারের কটুয়া, সাবানের খলপার মধ্যে নিয়ে যায়, লাগাইয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? ও মা, ও বন্যা, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করুন। আমার আল্লাহ আপনাদের ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিলেন। আপনার পেট থেকে তো খাজা মঈনুদ্দিন চিশতি বের হয়, কথা বলেন ঠিক কিনা? আপনার পেট থেকে তো কুতুবউদ্দিন কাকি বের হয়, আপনার পেট থেকে তো বাইজিদ বোস্তামি বের হয়, আপনার পেট থেকে তো কাবা শরীফের ইমাম বের হয়, কথা বলেন ঠিক কিনা? ও মা, তোমার এই দামি পেটটা কেন বের কইরা ওই যে কিষান বাজার কিংবা মস্তান বাজার কিংবা বাহাদুর বাজারে যাও? ও মা, না 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 না, তোমার পেটটা ঢাকিয়ে রাখো। এই পেটে কিন্তু আব্দুর রহমান আল সুদাইস বের হয়, কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে বলি, 3 পিস থেকে আসলো 2 পিস, 2 পিস থেকে আসলো এখন 1 পিস। নাই নাই, আমার ঘরের মেয়েরা এখন খেয়াল করে দেখবেন, তারা এখন বোরকা করতে চায় না, পর্দাও করতে চায় না। হাজী সাহেব বলতেছে, হুজুর এটা হলো আমার মেয়ে। তো বলতেছে, আপনার মেয়ে তো প্যান্ট পরা কেন, জিন্সের প্যান্ট পরা আর ছোট গেঞ্জি পরা কেন, বোরকা কই? বলে, হুজুর আমার মেয়েকে বলে ইন্টারে পড়ে, হ্যাঁ এখন তো তার নাক চেপিলে দুধ বের হয়, এর কি আর বোরকা পরার বয়স হয়েছে? এরকম তিরিকলা হাজি যদি এ কথা বলে, আপনারাই বলেন তো, ওর ওই হাজিগিরির কোনো আমার রবের কাছে দাম আছে? ইন্টারে পড়ুয়া মেয়ের নাকি নাক চেপিলে দুধ বের হয়। হাই রে প্যাক হাজি কাবা শরীফের গিলাফ ধরে যদি তার জীবনটা ক্ষয় করে ফেলে, আর তার নিয়ত যদি আর তার পরিবার যদি এরকম হয়, কখনো আমার রবের কাছে তার দোয়া কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এখন আমার ঘরের যুবতী মেয়েরা এখন তারা ওড়না নেয়, খেয়াল করে দেখবেন, ওড়নাটা এরকম পেছাইছে, পেছাই গিয়ে সুন্দর করে এরকম ভাবে ছড়িয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এখন জিন্সের প্যান্ট পরিয়া, ছোট্ট একটু কামিজ পরিয়া, এখন ওড়নাটা পেছাইয়া ওড়না দেয় এইভাবে গলার মধ্যে লাগিয়া, কথা বলেন ঠিক কিনা?
ঠিক কি না মিছা কথা কইলাম? এই যে গলার মধ্যে দেয় লাগাইয়া, যেগুলো ঢাকা এগুলো ফাঁকা, কথা বলেন ঠিক কি না? এরা কারা? আমার ঘরের মেয়ে, আমার ঘরের ভাতিজি, আমার ভাগিনী, কথা বলেন ঠিক কি না? আমার ঘরটাকে আজকে যদি আমরা জান্নাতি বানাইতে চাই, কিন্তু পর্দার আইন বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কি না? আর এক কাটিং দিয়ে তারা দেখবেন ওড়না নেই, একদিকে ঢাকা একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা, কথা বলেন ঠিক কি না? এরকম আছে না নাই? হাসার জন্য বলি নাই, এগুলো তো আমার ঘরের সবাই, কথা বলেন ঠিক কিনা? এই ঘরটাকে জান্নাতে বানাইতে হবে। 4 নাম্বার যে কথাটি বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ঘোষণা দেয় 4 নাম্বার যে কাজটা, ও মা ও বোন দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করে স্বামীর খেদমত, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামীর কথা মতো যদি চলতে পারি, কখনো ওই পরিবারের মধ্যে খেয়াল করে দেখবেন ঝগড়া বিবাদ হবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মারা তো এখন স্বামীর কথা শুনতে চাই না, কারণ একটা দোষ কিন্তু আমাদেরও রয়েছে, আছে না নাই? ওই যে মোটরসাইকেল পালসার ছাড়া কিন্তু বিয়ে করতে চাই না, হ্যাঁ, খাট ছাড়া বিয়ে করতে চাই না। বিয়ে করতে গেলে আগে লাগবে 3 লাখ 4 লাখ টাকার শর্ত। বলে বাবার বাড়ি থেকে যদি আমি 3 লাখ 4 লাখ টাকা আনি, ওই গোলামের বেটা গোলাম তোর কথা শুনবো কেন, কথা বলেন ঠিক কিনা? যৌতুকবিহীন বিবাহের কার্যক্রম আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। ছেলেকে বিবাহ দিব, আমার সন্তান মেয়েকে বিবাহ দিব, আমার নাতিকে বিবাহ দিব, আমি 1 টাকাও যৌতুকের দাবি করব না ইনশাআল্লাহ। এখন যৌতুকের দাবি করার কারণে মেয়েদের গিয়ার বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন স্বামী মাঠ থেকে যখন আসার সময় হয়, খামানো দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো এই শরীরটা নিয়ে স্বামীর কাছে দাঁড়ায়, গেটটা খুইলে দেয়, মুখটা হাফ করে থাকে, সালামও বের করে না, কথা বলেন ঠিক কিনা? স্বামীর মেজাজ গরম, সারাদিন মাঠের মধ্যে রোদের মধ্যে থাকছে, ঘরে প্রবেশ করিয়া সুন্দর করে দেখবেন পানি না আগে দিয়ে বলে ওই জায়গায় ভাত আছে পানি নিয়ে খাও, সঙ্গে সঙ্গে পাটাস করে বসাইয়া দেয় গালের মধ্যে বল্টুর মায়ের, কথা বলেন ঠিক কিনা? হয় না, না হয় এরকম? যদি আজকে মা তোমার স্বামী ঘরে যখন ফিরছে, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, স্বামী যখন ঘরে ফিরে সুন্দর করে আমরা গেটটা খুইলা দিয়া আসসালামু আলাইকুম যদি বলে সালাম দেই, সালাম দেওয়ার পরে স্বামীকে আমরা যদি পানি আগিয়ে নেই, মাথার উপরে আমরা যদি পাখা দিয়ে বাতাস করি, খেয়াল করে দেখবেন স্বামীর পায়ে যদি তেল মাখিয়ে দেয়, এই স্বামী কিন্তু খুশি হইয়া গোলাপীর মায়ের গালে চুমু বসিয়ে দিবে, আমার আল্লাহ আসমান থেকে মিষ্টি মিষ্টি হাসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না না, এই গোলাপীর মা কিন্তু এখন স্বামীকে সালাম দিতে চায় না। এই গোলাপীর মা কিন্তু এখন সুন্দর করে সাজুগুজু করিয়া, পারফিউম মাখিয়া, আতর সোনা মাখিয়া, সুন্দর করে মেকআপ লাগিয়া, আলতা মাখিয়া, লিপস্টিক মাখিয়া, ওই মঙ্গলবার আর শনিবারে খেয়াল করে দেখবেন আশা ঠেঙ্গা মারা বহুমুখী আর গ্রামীণ ব্যাংকের সাহেবরা যখন আসে, তাদের কাছে কাছে ঘিসে ঘিসে বলে স্যার সালাম আলাইকুম, বলে না? না বলে নাই? মোস্তান বাজারে নাই? নাই, এরকম নাই? স্বামীকে সালাম দিতে চাই না, লজ্জা লাগে, ছেলেকে সালাম দিতে চাই না, লজ্জা লাগে, কিন্তু গ্রামীণ ব্যাংক আসা ঠেঙ্গা মারা বহুমুখী স্যারদেরকে সালাম দিতে মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের সাথে ঘষাঘষি করতে সেই আনন্দ, হাইরে নতুন আপডেট জিনিস পায়, কথা বলেন ঠিক কিনা? বলুন না নাউজুবিল্লাহ। এইরকম অবস্থা, ও মা তুমি কি মরবা না? যেই কথাটি বলতেছিলাম, আমার রব আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের শেষের দিকে আমার রব আল্লাহ জানাইয়া দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নামাজ আদায় করো, নবীর সুন্নাত মোতাবেক জীবন করো। আমার রব আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে সব থেকে 2 জন ব্যক্তি দামি, তারা হলেন মা আর বাবা। কিন্তু এই মা আর বাবাই আজকে সমাজের মধ্যে অবহেলিত, কথা বলেন ঠিক কিনা? এই মা আর বাবা কত কষ্ট করে সন্তানদেরকে আদর সোহাগ করে লালন পালন করে বড় করে